ওকে, আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কনফিগারেশন, রেগুলার বিল্ডিং, ইরেগুলার বিল্ডিং শেষ হলো। এখন আমরা আলোচনা করব সফটওয়্যার সম্পর্কে কিছু বিষয়। এরপরের লেকচারে আমরা সফটওয়্যারে সরাসরি চলে যাব। ওকে, তো এখানে আমাদের ইট্যাপস সফটওয়্যারের পূর্ণরূপ, যেটা যেহেতু আমরা সফটওয়্যারটা নিয়ে কাজ করব, এই সফটওয়্যারটার পূর্ণরূপটা আমাদের জানা উচিত অবশ্যই। তো ইট্যাপসের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম। ফাউন্ডার হলো সিএসআই, মানে কম্পিউটার স্ট্রাকচার অ্যান্ড ইনকর্পোরেশন, আর সিইও হলো আশরাফ হাবিবুল্লাহ। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, সেটা হলো অনেক সফটওয়্যার আছে পৃথিবীতে, স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যার আর কি। সে সফটওয়্যারগুলো থাকতে অনেক সফটওয়্যার বলতে যেমন স্ট্যাট প্রো আছে, এরপরে স্যাপ 2000 আছে, এরপরে আছে রিভিট স্ট্রাকচার আছে, হ্যাঁ, এরপরে আছে প্রোটা স্ট্রাকচার আছে, এরপরে আরও অনেক সফটওয়্যার আছে যেগুলা আমরা ইয়ে করি আর কি, অনেকে ইউজ করে। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন রাখতে পারে সেটা হলো এত সফটওয়্যার থাকতে ইট্যাপস দিয়ে কেন আমরা ডিজাইনটা করব, ইট্যাপস কেন আমরা ডিজাইনের জন্য চুজ করব? এটার কারণ হলো ইট্যাপস সফটওয়্যারটা শুধুমাত্র বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য তৈরি করা হয়েছে, শুধুমাত্র বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য। এই কারণেই এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি। আর অন্য আদার যে স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যারগুলো আছে সেগুলোতে কিন্তু বিল্ডিং ছাড়াও অনেক কিছু মানে অনেক স্ট্রাকচার ডিজাইন করা যায়, বিভিন্ন ধরনের স্ট্রাকচার। আর ইট্যাপসটাতে শুধুমাত্র বিল্ডিংয়ের জন্য তৈরি করা হয়েছে, যার কারণে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং মানে খুবই সহজ বলা যায়, হ্যাঁ। যার কারণে এটা আমাদের অন্য সফটওয়্যার বাদ দিয়ে আমরা ইট্যাপসটা বিল্ডিং ডিজাইন করার জন্য ব্যবহার করব। এরপর আমি আলোচনা করব ডিজাইন কোড নিয়ে। তো প্রথমে বলি ডিজাইন কোডটা কি। ডিজাইন কোড হলো কিছু আইন, নিয়ম, কানুন, প্রভিশন, এগুলা। তো ডিজাইন কোডটা হলো প্রত্যেক দেশের নিজস্ব বিল্ডিং ডিজাইন কোড আছে। ডিজাইন কোডটা তৈরি করা হয় সেই দেশের ভৌগোলিক অবস্থান, ক্লাইমেট, প্রাকৃতিক দুর্যোগ, ওভারঅল সব কিছুর দিক দিয়ে চিন্তা করে ডিজাইন কোডগুলো তৈরি করা হয়। তো সারা সেম একইভাবে বাংলাদেশের একটা ডিজাইন কোড আছে, সেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই বিল্ডিং কোড দিয়ে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। তো আর আমেরিকার হলো এসিআই, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, আর ইন্ডিয়ান হলো আইএস স্ট্যান্ডার্ড, ব্রিটিশদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আর ইউরোপের জন্য ইউরো স্ট্যান্ডার্ড। তো আমাদের ইতিপূর্বে যেটা ডিজাইন কোডটা ছিল সেটা হলো এসিআই বিএনবিসি 2006, যেটা আমাদের এসিআই 1999-এর সাথে সিমিলার। আমরা ব্যাপারটা একটু দুঃখজনক হলো সত্য যে আমাদের যে বিল্ডিংয়ের ডিজাইন কোডগুলা সেগুলা কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না, পুরোপুরি আমাদের তৈরি আমাদের না, কিছুটা আমাদের সিমিলারিটি আছে এর সাথে, মানে কপি পেস্ট করা বলা যায় কিছুটা। তো যাই হোক, আমরা সেটা ইয়ে না করি। তো আমাদের বিএনবিসি 2006 যেটা ছিল সেটা সিমিলার হচ্ছিল এসিআই 1999, আর বিএনবিসি 2020 হলো ইউবিসি 94। সরি, বিএনবিসি 2006-এর যে আমাদের উইন্ডোর আর্টওয়ার্ক ছিল সেটা ইউবিসি 94-এর সাথে সিমিলার ছিল। আর বিএনবিসি 2020 যেটা, সেটা হলো সিমিলার উইথ এসিআই 31808-এর সাথে, মানে আর সিসি ডিজাইনটা। আর সিসমিক ডিজাইন যেটা, মানে আর্টওয়ার্ক লোড যেটা, সেটা এএসসি 705-এর সাথে সিমিলার। উইন্ডোরটা এএসসি 705-এর সাথে সিমিলার। এএসসি মানে হলো আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার। আর আরসিসি ডিজাইনতে বললাম আমি এসিআই 31808, আর স্টিল ডিজাইন হলো এএসসি 36005। তো একটা বিল্ডিং আমাদের বা যে কোনো স্ট্রাকচার ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই ডিজাইন কোডটা ফলো করতে হবে। ডিজাইন কোডটা শুধুমাত্র বিল্ডিংয়ের জন্য এমন না, এটা আর্কিটেক্টদের জন্য, ইলেকট্রিক্যালের জন্য, সবার জন্য আর কি। বিল্ডিং ডিজাইন কোড ব্যবহার করে যদি আমরা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করি তাহলে আমাদের ডিজাইনটা ইউনিফর্ম হবে। মানে যদি 10 জন মানুষ সেম বিএনবিসি 2020 ব্যবহার করে ডিজাইন করে, তাদের সবার ডিজাইন রেজাল্ট অলমোস্ট সেম আসবে, ডিজাইনটা অ্যাকুরেট হবে। আর্টওয়ার্ক হলেও আমাদের তেমন কোনো ড্যামেজ হবে না, কোনো সমস্যা হবে না, আমাদের ডিটেলিংটা ডাকটাইল ডিটেলিং হবে। ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করে আমাদের বিল্ডিংয়ের বা যে কোনো স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই বিএনবিসি 2020 ফলো করে স্ট্রাকচারাল ডিজাইনটা করতে হবে। আর এই কোর্সে আমি বিএনবিসি 2020 ফলো করে স্ট্রাকচারাল ডিজাইনটা করব। ওকে।